আপনি হয়তো জীবনে একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছেন। হ্যাঁ, আপনি হয়তো স্বাভাবিক ট্রেনে ভ্রমণ করে থাকবেন, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু ট্রেন ট্রেকিংয়ের কথা বলবো যেগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। এটা এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষেরা এখানে যেতে ভ্রমণের অনুমতি পায় না, এবং কিছু কিছু রাস্তা আছে যেগুলো তৈরি করতে অনেক শ্রমিকের জীবন পর্যন্ত হারিয়েছে। তাই আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 7টি রেলওয়ে ট্র্যাক। ম্যাকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড। যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি থাইল্যান্ডের ম্যাকলং রেলওয়ে মার্কেটের উপর দিয়ে চলা রেলপথ। এটিকে বেশ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক রেলপথ বলা হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ হলেও এটি অতি জনপ্রিয় বাজার বলা হয়ে থাকে। এই রেলপথ দিয়ে দৈনিক বেশ কয়েকবার ট্রেন চলাচল করে। এই পথে যখন ট্রেন আসে তখন সমস্ত দোকানিরা তাদের স্টলগুলোই গুটিয়ে নেয়, আবার ট্রেন চলে যাওয়ার পর তারা তাদের স্টলগুলি সাজিয়ে নেয়। আপনি জেনে অবাক হবেন যে ট্রেনটি এবং মানুষগুলোর মধ্যে মাত্র 1 ফুট দূরত্ব থাকে, যার কারণে এই মানুষগুলো সবসময় বিপদে থাকে। আঞ্চলিক ভাষায় এই বাজারটিকে সিয়াং থাই মার্কেট অর্থাৎ জীবনের ঝুঁকির বাজার বলা হয়। সকাল 6টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাজার বসে। ম্যাকলংয়ের এই রেলওয়ে মার্কেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মার্কেটগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। ম্যাকলংয়ের এই রেলপথ দেখার জন্য প্রতিদিন বহু পর্যটক এই স্থানে আসেন। তারা এই রেল লাইনের উপর বাজার দেখে অভিভূত হন। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনা। ট্রেন শুধু মাটির উপর দিয়েই নয়, মাটির নিচ দিয়েও চলাচল করে। তবে আশ্চর্যজনকভাবে আকাশপথেই চলে ট্রেন। এই ট্রেনটি চলে আর্জেন্টিনায়। এমন কথা শুনে রূপকথার গল্পের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে আর্জেন্টিনায় এমন আশ্চর্যজনক ট্রেন, তাও আবার আকাশপথে। সেখানে অনেকটা বিমানের মতো করে ট্রেন আকাশের মাঝে মেঘ ভেদ করে এগিয়ে যায় গন্তব্যের দিকে। তাই এই ট্রেনকে বলা হয় ট্রেন টু দি ক্লাউডস। আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই রেল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 4200 মিটার উচ্চতায় অ্যান্দেস পর্বতশৃঙ্গের উপরে নির্মিত। এই ট্রেন লাইনটির কিছু অংশ আকাশের উপর দিয়ে মেঘ ভেদ করে সামনের দিকে এগোতে থাকে। এমন অভিজ্ঞতার সাক্ষী হতে দেশ বিদেশের বহু মানুষ ভিড় করে এখানে। এক তথ্যে জানা যায় 1921 সালে এই রেল লাইনটির নির্মাণ কাজ শুরু হয় এবং যা তৈরি করতে প্রায় 27 বছর সময় লাগে। প্রতিদিন বহু পর্যটক আসেন এখানে এই আশ্চর্যজনক ট্রেন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আসু মিনামি রুট, জাপান। এই রেলপথকে সবচেয়ে বেশি বিপজ্জনক রেলপথ হিসেবে বিবেচনা করা হয়। কিছু অংশ পাতলা লোহার সেতুর মধ্য দিয়ে যায়, যা উভয় দিক থেকে খোলা থাকে। তাই ট্রেন চালককে খুব সাবধানে ট্রেন চালাতে হয়, কারণ ড্রাইভারের একটু সামান্য ভুল হলে উপর থেকে সোজা নিচের দিকে ট্রেনটি পড়ে যেতে পারে। এই বিপদ এখানেই শেষ নয়। সামনের দিকে এগিয়ে গেলে এই ট্রেনটিকে জাপানের সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে। এই ট্রেন রুট দিয়ে গেলে দেখতে পাবেন লাভাক্ষত বন, যা অত্যন্ত ভয়ঙ্কর। এমনকি এখানে অগ্নুপাত হওয়ার সম্ভাবনাও থাকে। যদি কখনো এমনটা হয় তাহলে কোনো যাত্রীকে বাঁচানোর সম্ভাবনা একেবারেই কম। রামেশ্বরম রেলওয়ে, ইন্ডিয়া। যখনই দেশের সবচেয়ে বিপজ্জনক রেল সেতুর প্রসঙ্গ ওঠে, রামেশ্বরমের কাছে পাষাণ রেলওয়ে ব্রিজের নাম সর্বদাই তালিকা থাকে। এটি ভারতের দক্ষিণের সবচেয়ে বিপজ্জনক রেলপথ। এই রেলপথটি তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে সংযুক্ত করে। এজন্য এটিকে পাম্বান সেতুও বলা হয়। সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1911 সালে এবং 1914 সালের 24শে ফেব্রুয়ারি এই সেতুটি নির্মিত হয়েছিল। আপনারা এই ট্রেনে ভ্রমণের জন্য প্রস্তুত তো? যখন যাত্রীরা ট্রেনের বাইরের দিকে তাকায়, তাদের চারপাশে তারা সমুদ্র দেখতে পায় এবং সমুদ্রের মাঝখানে বিশাল ঢেউ তৈরি হয়। তারপর ট্রেনে বসে থাকা যাত্রীদের কণ্ঠস্বর উঠে আসে। যারা এখানে আসেন তাদের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঝড় এবং তীব্র বাতাসের মধ্যে এই ধরনের রেলওয়ে ট্র্যাক সত্যি ভয়ঙ্কর ও রোমাঞ্চকর। ডেথ রেলওয়ে, থাইল্যান্ড। ডেথ রেলওয়ে ট্র্যাকটি বার্মার রেঙ্গুন শহরের সাথে পার্বত্য অঞ্চলের ব্যাংকক শহরকে সংযুক্ত করে। এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। এই রেলপথটি এতটাই বিপজ্জনক যে 1947 সালে এটি বন্ধ হয়ে যায় এবং যে কেউ এর কারণ জানলে শিউরে উঠবে। এই রেলপথ নির্মাণে 90,000-এর বেশি মানুষ নদীতে প্রাণ হারিয়েছে, যে কারণে এই রেলপথকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। এই দুর্ঘটনা সত্ত্বেও এই রেলপথটি 10 বছর পরে 1957 সালে পুনরায় খোলা হয়েছিল।
এখানে রাতের বাতাসের মধ্য দিয়ে ট্রেনে যাওয়ার শব্দ এবং হৃদয় বিদারক উচ্চতা ট্রেনে বসে থাকা ব্যক্তিদের মেরুদণ্ডে শিহরণ জাগায়। এখানে ভ্রমণ দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। জাকার্তা রেল রুট ইন্দোনেশিয়ায় চলা এই উচ্চগতি সম্পন্ন ট্রেনটি জাকার্তাকে ইন্দোনেশিয়ার শহর বান্দুং এর সাথে সংযুক্ত করেছে। জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত এই যাত্রায় মাত্র 3 ঘন্টা সময় লাগে। তবে এই 3 ঘন্টা আপনাকে রোলার কোস্টার রাইড দেওয়ার জন্য যথেষ্ট। এই ভ্রমণের সময় আপনি অনেক সুন্দর দর্শনীয় স্থানও দেখতে পাবেন। তবে ভিডিওর শিরোনাম থেকে আপনি অবশ্যই ইতিমধ্যে অনুমান করেছেন যে আমরা কেন এই ট্রেনটি প্রচার করছি। এই ভ্রমণের আসল মজা শুরু হয় যখন ট্রেন ঘন গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের উপর দিয়ে নেমে আসে এবং দৃশ্যটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ ট্রেন থেকে নিচে তাকালে আপনি জঙ্গলের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ডেভিল নোজ ট্রেনটি আলাউসি থেকে সিলাম্বে চলাফেরা করে অ্যান্দেস পাহাড় দিয়ে। এই রেলপথটি প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1995 সালে নির্মিত হয়েছিল। এই রেলপথটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি চমৎকার উদাহরণ। একদিকে উঁচু উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর গিরিখাত, যার ফলে মানুষের জীবন বিরাজ করছে। এই রেল লাইনটি এত সরু যে এটি নির্মাণের সময় শত শত শ্রমিক পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়, যে কারণে একে শয়তানের নাক বলা হয়। এই ট্র্যাকের বাঁক এতটাই মৃদু যে ট্রেনটি সর্বদা ট্র্যাক থেকে পিছলে যাওয়ার ঝুঁকি থাকে। আপনি যদি অ্যাডভেঞ্চারে উৎসাহী হন এবং আপনার হৃদয় যদি বড় হয়ে থাকে, তবে আপনার অবশ্যই এই রেলপথটি ভ্রমণ করা উচিত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলির মধ্যে কোন রেলপথটি আপনি ভ্রমণ করতে চান কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।